তো হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। আর চলো, নিচে কি পার্সেল এসেছে ফ্লিপকার্ট থেকে, তো সেটাই দেখা যাক। চলো যাওয়া যাক, আর গিয়ে তোমাদেরকে আমি আনবক্সিংয়ের ভিডিও শেয়ার করছি। এটাই তো আমার কাজ, চলো কাজটাই করি। তো এই যে বন্ধুরা, ছুরি আর পার্সেল নিয়ে বসে গেছে, ছুরি কাচি নিয়ে। এটা কাচি, সরি ছুরি না। তো যাই হোক, তো চলো আনবক্সিংটা শুরু করা যাক। আর তো প্রথমেই দেখা যাচ্ছে এখানে কি আছে। আচ্ছা, এই যে একটা জুতো আছে, এই যে। তার আগে দেখতে হবে যে এটা আমার পায়ে হয় কিনা, বুঝেছো? এই যে এটা আছে, তো এটা দেখতে হবে যে আমার পায়ে হয় কিনা। তো ফার্স্ট পার্সেলে এইটা ছিল, আর সেকেন্ডে একটা জুতোই আছে। যাই হোক, কিছু একটা হবে। এই যে এই আরেকটা জুতো। আর বিলিভ মি গাইস, জুতোর কোয়ালিটি ভীষণই ভালো, কিন্তু আমি জানি না যে আমার পায়ে হবে কিনা। তো এই যে পায়ে না হলে আমাকে আবার ওটা এক্সচেঞ্জ করাতে হবে বা রিটার্ন করাতে হবে। ছিল আরেকটা, এই যে। আর সাইডে আমার দুটো যন্ত্র এসে গেছে, আর আমার দুই বোন। তো তোরা প্লিজ এখন এখানে আসিস না, কারণ আমি আনবক্সিংটা করছি। তো তো আর একটা, এই যে এটার জন্য আমার ছুরিটা অ্যাকচুয়ালি লাগবে কিনা জানি না। লাগবে না, লাগবে না। ওই যে সাইড থেকে বলছে, বিকজ ওরা অলরেডি খুলে খালি দেখে নিয়েছে। না, লাগবে। এটা খুবই ভালো, আমরা গায়ে পরেও রেখে দিয়েছি। অ্যাকচুয়ালি আমার বোনরা, মানে তোমরা কল্পনা করতে পারবে না ওরা কি লেভেলের বিচ্ছু। তো এই যে জিনিসটা ভীষণই সুন্দর, দেখে বোঝা যাচ্ছে। চল একটু পরে পরেও দেখে নি যে ঠিকঠাক আসছে কিনা। মোটা জ্যাকেট কিনেছে, এই জ্যাকেটটা আমার সোনার, তোমাকে দেব। আর বন্ধুরা, তোমরা হয়তো ভাবছো যে আমি এখান থেকে ভিডিওটা মিউট কেন করে দিলাম। মিউট করেছি তার কারণ আমি এখানে প্রচুর বকেছি হাবিজাবি। অ্যাকচুয়ালি কথাগুলো হাবিজাবি না, কথাগুলো ইন দ্যাট মুমেন্ট, মানে খুবই প্র্যাকটিক্যাল কথা যেগুলো আমি বলছিলাম। বাট ইয়েস, কিছু কিছু ফ্যামিলি প্রবলেমস, কিছু কিছু জিনিস তো সবার সামনে শেয়ার করা যায় না, আর সবাইকে বলাও যায় না। তো তার জন্যে ভাবলাম যে না, মিউট করে দেওয়া যাক। অ্যাট দ্য হিট অফ দ্য মোমেন্ট অনেক কিছু বলে ফেলেছি, বাট ওকে চলো, সেগুলোকে তার জন্য মিউট করে দিয়েছি। তো ভিডিওটা রাখলাম কারণ জ্যাকেটটা ওখানে পরেছিলাম, তো জ্যাকেটটা তোমাদেরকে দেখানোর জন্য। আর জ্যাকেটটা বিশ্বাস করো ভীষণই সুন্দর হয়েছে। আর ফ্লিপকার্ট যে এটা এত কম দামে যে দিচ্ছে, মানে তখন একটা সেল চলছিল আর কি, আমি এটা 750 টাকায় কিনেছি। আর ভীষণই সুন্দর কোয়ালিটি। এটা তো বোধহয় 1000-1200 টাকা তো নেবেই, আমি জানি না, হয়তো আরও বেশি দামও হতে পারে। তো অ্যাটলিস্ট 1000 টাকা তো নেবেই বাইরে থেকে কিনতে গেলে, যেটা আমি 750 টাকায় পেয়েছি। আর কোয়ালিটি খুবই ভালো, কোয়ালিটির সাথে কোনো কম্প্রোমাইজ করেনি ওরা, ভীষণই ভালো কোয়ালিটিটা। আর সব মিলিয়ে আমার সাইজেও মোটামুটি ঠিক আছে, একটু বড় হালকা। আর একটা জুতোর মধ্যে, যে দুটো জুতো কিনেছি, একটা জুতোর মধ্যে আমি আজকেই ওটা এক্সচেঞ্জ করতে দিয়ে দিয়েছি, কারণ একটা জুতো আমার পায়ে তোমার বড় এসেছে, তার জন্য এক্সচেঞ্জ না, আমি ওটা রিফান্ডই করেছি। কারণ ভাবলাম যে আর জুতো বেকার কিনে লাভ নেই, কারণ আমি যেই জুতোটা, আমি অ্যাকচুয়ালি যে জুতোটা আমার বড় হয়েছে সেটা আমি 220 টাকা দিয়ে কিনেছি, আর এখন ওটার দাম হয়ে গেছে 650 টাকা, কারণ তখন ওটা সেল চলছিল। তো তাই জন্য এখন ওটার দাম 650 হয়ে গেছে। তাই যদি আমি ওটা আবার রিটার্ন, মানে এক্সচেঞ্জ করি, তাহলে আমার প্রাইসটা আবার বেড়ে যাবে। তো তাই জন্য আমি আর ওটা এক্সচেঞ্জ করলাম না। তো ওটাই।
এটাই তোমাদেরকে বলার ছিল। আর যাই হোক কিছু কিছু কথা বলে ফেলেছি, তাই জন্য আমি ভিডিওটা মিউট করে দিয়েছি। এই যে দেখো পিয়ারা মাখা হবে, আর এর জন্য চাট মশলা এর সাথে অ্যাড করা হবে। এই যে মশলার বাক্সটা, এই যে ইজ দ্য চাট মশলা। এই যে এই যে এই যে না, ওটা না, তোমরা দেখতে পেলে বন্ধুরা? গরম কি বলে, হলুদের গুঁড়োকে চাট মশলা বলছে। চাট মশলাটা আছে, হ্যাঁ একটা কাট প্যাকেট আছে, যেহেতু আমি কেটে নিচ্ছি আস্তে আস্তে। ওটা দেখো না, খাওয়ার জন্য মানে তড়িহড়ি। ওটা ঢুকিয়ে দাও। হোয়াট ইজ মিন বাই তড়িহড়ি? হ্যাঁ দাদু, तेरी नजर आहा खुशबू तेरा बदन, दादू तू एक बार हाँ कर और ना कर, एक बार हाँ कर या ना कर, तू है मेरी सोना। বাস এটা এখানে রাখি, আর ব্যাস এটা একটু মাখিয়ে নে মানো। तू हाँ कर मैं ना कर। তোর মানে ফেলতেই হবে খাবার। ওই একটা ছোট মতন ছিল, ওটা খেয়ে চলো বন্ধুরা এবার খাওয়া যাক। চলো বন্ধুরা এবার খাওয়া যাক। অরম ছিল, গাছটা এই গাছটা সব দেখে সব সব দেখো তো। আজকে দেখতে পাচ্ছ যে প্রচুর জামা কাপড় কেচেছি বন্ধুরা। কিছু বলবি? হ্যাঁ বলতে চাই, আমাদের গাছে মালবেরি হয়েছে। দেবো না, দেবো গাছ না, আমাদের গাছে দেবো না, দেবো না। তো হাই বন্ধুরা, আজকে সানডে, আর সানডে মানেই ফান ডে, আর মার জন্য অনেক কাজের ডে। তো আজকে বাড়িতে রান্না হচ্ছে চিকেন। তো মা একটুখানি দেখি সব করছো না, প্রচুর কাজ আছে। বাবা মাকে ডিস্টার্ব করবো না, নাহলে আমাকে সকাল সকাল মার খেতে হবে। এখানে একটু চিকেন, কষা চিকেন তুলে রেখেছে একটু। এই হচ্ছে কি চিকেনের টেক্সচারটা। আর আজকে কিন্তু আমার পছন্দের পা আনা হয়েছে। আমি পা খেতে ভীষণ ভালোবাসি। তোমরা কারা কারা পা খেতে পছন্দ করো কিন্তু দোকানে গিয়ে চাইতে লজ্জা পাও, সেটা কিন্তু অবশ্যই আমাকে জানিও। লেগ পিস তো আমার অলওয়েজ ফেভারিট। আজকে তোকে দেওয়া হবে না, আজকে বোনদের লেগ পিস দেওয়া হবে, আমাকে দুর্ভাগ্যবশত দেওয়া হবে না। তোমার যে দুটোই লেগ আছে, আর পাটাকে আমি জমিয়ে খাবো। আর এই ধনে পাতা সবার শেষে, শীতকাল মানে ধনে পাতা দিতেই হবে সব কিছুতে, ননভেজে গন্ধ ছড়াবে না। তো চলো চাপাটা পড়ে যা, বুঝতে পেরেছো? ওকে, আমি দেখা করছি সিধা খাওয়ার সময়। ততক্ষণের জন্যই টাটা। এই যে এখন একটু লিটল হার্টস খাচ্ছি, তারপরেই খাবো ভাত। আর মা আমার টাকা, মাকে কি সুন্দর লাগছে, খুব সুন্দর, দেখো হেভি সুন্দর। মার মাথায় একটা ফুল গুজে দিয়েছে। ওই দেখ, এটা আবার ফুল গুজে দিয়েছে রে। কাজ করতে করতে জান হয়ে যাচ্ছে। খেয়ে নি। তো বন্ধুরা এই যে গরম গরম ধোয়া ওটা ভাত দিয়ে চিকেন আমার লাঞ্চ আজকে। চলো খেয়ে নিই, খেয়ে নিয়ে এসে তারপর তোমাদের সাথে দেখা করছি। আর বন্ধুরা তো সন্ধে হয়ে গেছে, আর সন্ধে হতে না হতেই আমি ম্যাগি বানাতে চলে এসেছি। আর এই দেখো ম্যাগিটা ফুটছে, তোমাদেরকে দেখাই দাঁড়াও। আর ম্যাগি খেতে ভীষণ ইচ্ছা হচ্ছিলো, তো ম্যাগিটা খাবো এখন। আর সাথে যদি পারি একটুখানি চাও বানাবো। এই যে দেখো ম্যাগি বানাচ্ছি আর ম্যাগিটা ফুটছে। ম্যাগিটা একটু কড়াইশুঁটিও দিয়েছিলাম, সুইট কর্নটা থাকলে সুইট কর্নটাও দিতাম, কিন্তু নেই তাই দিচ্ছি না। তো এটাই। আর আমি এটা এতটা ম্যাগি একা খাবো না, বোনরাও খাবে আমার সাথে। তো চলো ম্যাগিটা খেয়ে নেওয়া যাক, খেয়ে নিয়ে তোমাদের সাথে আবার আসছি। তো বন্ধুরা চা আর বানাইনি, আজকে বানিয়েছি কফি। তো আজকের ব্লগটা এই অবধি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা, লাভ ইউ গাইজ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আবার নতুন কোনো একটা ব্লগ নিয়ে।